আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে কথা বলবো যে মুরগির এক সপ্তাহের রোগ পরিচর্যা কী সমাধান। আজকে আমার একটা মুরগির যে প্যারালাইসিস সমস্যা হয়েছে সিল্কি মুরগির, সেইটারই ওষুধ দেবো এবং সবগুলারই ওষুধ দেবো যাতে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ে, অন্যগুলোরও রোগ না আসে। এই জন্য আমি নিয়ে নিয়েছি থায়াবিন আর রেনামাইসিন। থায়াবিনটা আমি আগেই পানিতে দিয়ে মিশিয়ে নিয়েছি, এবার রেনামাইসিন গুঁড়ো করে পানিতে দিয়ে দিলাম। একটা রেনামাইসিন বড়ি কিন্তু কমপক্ষে 10টা মুরগিকে খাওয়ানো যায়, কমপক্ষে আপনারা খাওয়াতে পারবেন। এবার রেনামাইসিন দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি এবং মুরগিকে রসুন খাওয়ালে অনেকটাই উপকার হয়। আমি মুরগিকে আজকে রসুন খাওয়াবো, আর যেই মুরগিটা প্যারালাইজ হয়েছে তার জন্য আমি আলাদা করে এখানে 1 সিরিঞ্জ পানি মিশিয়ে নিচ্ছি এবং আলাদাভাবে ওকে আমি খাইয়ে দেবো। এবং আর কালকে প্যারালাইজ হয়েছিল এবং একদিনের পরিচর্যায় মুরগিটা সুস্থ হয়ে গেছে। অনেকেই আজকে খাওয়ালে ইনশাল্লাহ আর কোনো সমস্যা থাকবে না। এবং মুরগির যদি প্যারালাইসিস কোনো সমস্যা হয় বা ঘাড় বাঁকা মুরগি উঠে দাঁড়াতে পারছে না, বেঁকে যাচ্ছে, পা ব্যথা হয়ে গেছে, এই জন্য আপনারা খাওয়াবেন থায়াবিন দিবেন প্রতি লিটার পানিতে 1 গ্রাম সুস্থ মুরগির জন্য। আর যেগুলো অসুস্থ হয়ে গেছে ওদেরকে হাফ গ্রামের মতো ওই 1 সিরিঞ্জ পানি দিয়ে মিশিয়ে খাইয়ে দিবেন। আর মুরগিকে রসুন খাওয়াই দেখুন আমি কীভাবে প্রত্যেকটা মুরগিকেই একটা একটা করে ধরে সুন্দর করে রসুন খাওয়াই দেবো। আমি প্রথমে একটা ভুল করেছি যে রসুন পুরো আমানি খাওয়াতে গিয়েছিলাম। আমানি খাওয়াতে গিয়ে আমার কয়েকটা মুরগির গলায় আটকে গিয়েছিল। পরে আমি মুরগিকে রসুন ভেঙে খাওয়াচ্ছি। রসুনগুলো ভেঙে নিয়ে খাওয়াবো মুরগিগুলোকে। প্রথমে আমি বুঝতে পারিনি। আপনারা যদি সাধারণত এরকম ভুল করে ফেলেন, আমার মতে মুরগি কিন্তু গলায় আটকে মুরগি মারাও যেতে পারে। তাই আগেই সচেতন থাকবেন, ছোটো করে কেটে দেবেন মুরগিকে। দেখুন মুরগি কিন্তু খেতে পারছে না, মুরগির গলায় আটকে গিয়েছে। মুরগি এবার ভেঙে আটকে দেবেন। এইবার রসুনগুলো আমি ভেঙে নিলাম। ভেঙে নেওয়ার পর দেখুন মুরগি খাওয়াই, মুরগি খায় নাকি। মুরগি দেখুন গালে নিয়ে একলাই খাওয়ার চেষ্টা করতেছে মুরগিকে। তো আপনারা যারা মুরগি পালেন, মূলত মুরগির সুস্থ আগে পরিচর্যা 1 সপ্তাহ পরিচর্যা বলেছিলাম যে আজকে 1 সপ্তাহ পরিচর্যাটা করব। মুরগিকে আপনারা মনে করেন সপ্তাহে 7 দিন, শুক্রবার আপনারা মুরগিকে ভিটামিন দিলেন। মুরগি যাতে সুস্থ থাকে ভিটামিন খাওয়াবেন। এবং মুরগিকে আপনারা সপ্তাহে মিনিমাম 3 দিন প্রাকৃতিক পাতা খাওয়াবেন, যেরকম তুলসীর পাতা দিবেন, খাবে ওরা। নিম পাতাটা ওরা খুব ভালো খায়। পেঁপের পাতাটা দিলে ওদের সমস্ত পায়খানা রোগজনিত সমস্যা থেকে দূরে থাকে এবং শরীরও ভালো হয়। পেঁপের পাতা কিন্তু মুরগির যদি আমাশা কিংবা অন্য ধরনের সমস্যা হয়, মুরগিকে রক্ত আমাশা, মুরগিকে কিন্তু পেঁপের পাতা আপনারা খাওয়াতে পারবেন। আর অতিরিক্ত গরম যদি পড়ে মুরগিকে আপনারা দেবেন লেবু পানি আর গ্লুকোজ দিতে পারেন পানির সঙ্গে। এতে কিন্তু মুরগির শরীর অনেকটাই ঠান্ডা থাকে যে আপনারা এগুলো কিন্তু পরিচর্যা না হলে কিন্তু আপনার মুরগি বাঁচবে না, মারা যাবে। মুরগিগুলোকে সবসময় দেখে রাখবেন এবং ওদের পরিচর্যাটা ভাই ঠিকভাবে। মুরগির যদি পরিচর্যা না করেন আপনি কিন্তু সফল হতে পারবেন না। মুরগির পরিচর্যাটা আগে অরিজিনালি ঠিক রাখতে হবে। পরিচর্যা না করলে কিন্তু আপনার ভাই মুরগি হবে না। এই যখন ওরা কিন্তু আস্তে আস্তে সব রসুন নিজেরাই খেয়ে নিচ্ছে। এবার চলে আমি সিল্কি মুরগিকে রসুন দেবো, এগুলোকে খাওয়ানো হয়ে গিয়েছে। একটা বিষয় কিন্তু আপনাদের আমি বলতে ভুলে গেছি যে আমার সিল্কি মুরগি আমি যখন এনেছিলাম, যার কাছ থেকে সে বলেছিল ভাই 2টা মুরগি হবে, একটা মরগ হবে। এখন আমি দেখতেছি মনে হচ্ছে আমার যে 3টাই মরগ হবে। এবং আপনাদের কাছে যদি কোনো সিল্কি মুরগি থাকে তাহলে আমার সঙ্গে একটু যোগাযোগ করবেন ভাই। আবার যদি কারো মরগ লাগে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি তাদেরকে মরগ দেবো। এবং আমার ফ্রিজের যে 4টা ছিল, একটা বেশি ধরে নিয়ে যাওয়ার পর এখন 3টা আছে। তার মধ্যে 2টা মেল হয়েছে, একটা ফিমেল, মানে 2টা মরগ একটা মুরগি হয়েছে। এবং এগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুস্থ আছে এবং আমি আস্তে আস্তে সবগুলোকেই খাইয়ে দিচ্ছি। খাইয়ে দেওয়ার পরে ওরা কিন্তু খাচ্ছেও খুব ভালো। যে ছোটো করে খাওয়াবেন, আমি আবারও বলছি, ওদের গলায় বেঁধে গেলে কিন্তু খুবই সমস্যা হবে, ওরা দম আটকে মারাও যেতে পারে। আস্তে আস্তে আমি সবগুলোকে একটা করে, এইটা হচ্ছে মুরগিটা, আর একটা আছে সবচেয়ে বড় মেল, সেটা কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে। এবং কমেন্টে আপনারা জানাবেন যে এই সিল্কি মুরগি আপনাদের কেমন লাগলো, ফ্রিজের মুরগি কেমন লাগলো, আর আমার অন্য মুরগি কেমন হয়েছে। এবং আমার চীনা মুরগি কিন্তু প্রায় ডিম দেওয়ার বয়স হয়ে গিয়েছে। ওদের বয়স কেমন প্রায় 4-5 মাস হয়ে গিয়েছে, আর মাসখানেকের মধ্যেই হয়তো ওরা ডিম দেবে। এরপরে আপনাদের দেখাবো আমার চীনা মুরগিগুলো কিন্তু আলহামদুলিল্লাহ খুবই সুস্থ হয়েছে। এবং আমরা কিন্তু 2টা ফার্মি মুরগি কিনেছি, চীনা মুরগির সঙ্গেই রেখেছি, আপনাদেরকে দেখাবো। আর
মূলত যারা মুরগি অসুস্থ হওয়ার আগে থায়াবিন, আপনারা কিন্তু মুরগিতে একদিন মানে মাসে 2-3 থায়াবিন দিবেন। থায়াবিনটা কিন্তু ভিটামিনের জন্য অনেক ভালো কাজ করে, মুরগির গ্রোথের জন্য অনেক ভালো। এবার মুরগি সবগুলোকে একটা একটা করে আমি খাঁচায় ভরে দিলাম। ভরে দেওয়ার পরে যে পানিটা মিক্স করে নেবেন, ওষুধটা মেশানোর পর কিন্তু মিক্স করে নেবেন ভালো করে। এইভাবে ভালো করে আমি মিক্স করে নিয়ে মুরগিকে দিয়ে দিচ্ছি। মুরগি কিন্তু দেওয়ার পরে এগুলো খুব ভালোভাবে ওষুধগুলো খায় এবং আমার মুরগিগুলো কিন্তু খুবই সুস্থ সবল এবং মুরগিগুলোর যত্ন রাখতে হবে। এবং আমি কিছুদিনের মধ্যেই বিদেশি ফ্যান্সি জাতের কিছু মুরগি আনবো। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে মুরগিগুলো সুস্থ থাকে, আমার মুরগিগুলো ভালো থাকে এবং আমি যেন সফল হতে পারি। মুরগিগুলোকে পানি দেওয়ার পর দেখুন খুব সুন্দরভাবে খাচ্ছে। এবার সিল্কি মুরগিকেও পানি দিয়ে দেবো। সিল্কি মুরগি কিন্তু একটা অসুস্থ ছিল, দেখুন এখানে বোঝাই যাচ্ছে না যে মুরগি অসুস্থ আছে। আলহামদুলিল্লাহ এই থায়াবিন আর জ্যানামাইসিন খাই আল্লাহর রহমতে আমার মুরগিগুলো অনেক ভালো হয়ে গিয়েছে। এরপর ফ্রিজেলগুলোকেও দিয়ে দেবো পানি। তারপর আছে কিছু দেশি মুরগির বাচ্চা, ফার্মি মুরগির বাচ্চা, সেগুলোকে আমি দেবো। দেশি মুরগির বাচ্চা আর ফার্মি মুরগির বাচ্চা কিন্তু আমার অনেকগুলো বাচ্চা ইঁদুর নিয়ে গিয়েছে। আমাদের এখানে ইঁদুর আছে প্রায় 8টা বাচ্চা, আমার এখান থেকে আমি বুঝতে পারিনি, রাত্রে নিয়ে গিয়েছে। আমি তো ঘুরে রাখছিলাম না, পরে গোনার সময় দেখি বাচ্চা অনেকগুলো নেই। পরে বুঝলাম যে পরের দিন দেখি যে একটা বাচ্চাকে ইঁদুর টেনে গলা ছিঁড়ে ফেলেছে। তারপরেই বুঝতে পারলাম যে ইঁদুর বাচ্চা নিচ্ছে এবং তারপরে পরিচর্যা শুরু করলাম এই নিচে না রেখে খাঁচা। প্রতিদিন রাত্রে আমি এই খাঁচার উপরে উঠিয়ে দিই যাতে ইঁদুর না আসতে পারে। যে এখানে বাচ্চাগুলোকে ওষুধ দিয়ে দিলাম, বাচ্চাগুলোও কিন্তু খুব থায়াবিন কিন্তু শুধু প্যারালাইসিস রোগের ওষুধ না, থায়াবিন কিন্তু একটা ভিটামিন ভাই। থায়াবিনটা অনেক উপকার করে মুরগির শরীরের জন্য। সব মুরগিকে ওষুধ দিয়ে দেওয়ার পরে যে আমি খাবার এইবার দিয়ে দিই তিতির মুরগিকেও আমি পানিটা দিয়ে দেবো। উপরে কিন্তু আমার একটা ঘুঘু পাখি শুধু আছে আর নেই। যে তিতির মুরগির কাছে চলে এসেছি তিতির মুরগির থেকে। এই যে আমার 2টা তিতির মুরগি, একটা মেল একটা ফিমেল, আর 2টা ফার্মি মুরগি, 2টাই ফিমেল, মানে 2টাই মুরগি। আর তিতির মুরগি হচ্ছে একটা মোরগ একটা মুরগি। আশা করি ভিডিওটা ভালো লাগছে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।